এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। আজকে পেলাম আর কত কিছু দেখতে হবে ভগবান, কোন জন্মে কি পাপ করছিলাম জানি না, তাই এইসব দেখতে হচ্ছে ভাই। হ্যালো বন্ধুরা, তো তোমরা অনেকেই জানো যে আমরা 3টে বান্ধবী একটা ছেলেকে বিয়ে করেছি। তো আমাদেরকে কেমন মানিয়েছে সবাই একটু কমেন্টে বলো তো। তুমি আগে পোলিও খেয়ে এসো, তারপর বলবো সব কথা। যাও নুনু, তুমি পোলিও খেয়ে আসো, তারপর বলবো সব কথা। আরেকটা কমেন্ট, খুব সুন্দর 12 ভাতারি বানিয়েছে। 12 ভাতারি একটা জিনিস একসাথে সবাইকে একবারে কিভাবে দেবে সেটাই ভেবে আমি তো অবাক। দিদি না বৌদি, বৌদি প্রথমে একজনকে করবে, তারপর ভালো মন্দ খাবে, একটু দুধ খাবে, তারপর আরেকজনকে করবে, তারপর আরেকজনকে করবে, ওয়েট করে করে করবে, আর সারা রাত ধরে করবে, সকাল হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো আমার এই বরটাকে আরেকবার বিয়ে দেবো। তা তোমরা যারা যারা ওকে বিয়ে করতে চাও একটু কমেন্টে বলো। আরে দিদি, সব মেয়েরা তোমার মতো সোনা গাছ তোলার মেয়ে নয় যে এই পাগলা চুদাকে বিয়ে করবে। ওরা ভদ্র মেয়ে, ভালো মেয়ে। তুমি পাগলা চুদা আছো তাই বিয়ে করেছো একে, অন্য কেউ বিয়ে করতো না। হ্যালো বন্ধুরা, তো আমার এই বরটাকে আরেকবার বিয়ে দেবো। তা তোমরা যারা যারা ওকে বিয়ে করতে চাও একটু কমেন্টে বলো। আরে খানকি মাকি তোর মাকে দে না, তোর মায়ের সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মানে শীতকাল তো ফার্স্ট এটাকে ছেড়ে দেবো। শুয়ারের বাচ্চা, শীতকাল তো মায়ের সাথে ঘুমা। শুয়ারের বাচ্চা, মায়ের সাথে ঘুমা। হ্যাঁ, তোমার যদি এত শীত লাগছে তাহলে তুমি মায়ের সাথে ঘুমাতে পারো। এটা আমি বলছি না ভাই, তোমরা কমেন্ট করতে বলেছো তাই তোমাদের পাবলিক কমেন্ট করেছে। পুরো খানকির ছেলে। আজ কমেন্ট গুলো পড়ে পড়ে আমি হেসে হেসে মরে গেলাম ভাই, তারপর আবার বেঁচে উঠলাম। আজকে পেলাম 2 হাত ভরে। দাদা মা দিদি 3জনকে বিয়ে করে নিলেন। সত্যি বলতে এটা কিন্তু মায়ের বয়সেই লাগছে, আর এটা দুটো মেয়ে, আর এটা তার ছেলে। সালা টাকার জন্য কি না করতে পারে ভাই। মায়ের সঙ্গে দুটো মেয়ে একবারে বিনামূল্যে, ফ্রি ফ্রি ফ্রি। কেউ নিতে চাইলে এই দালালের সঙ্গে যোগাযোগ করুন। আর দাদা তুমি দালালের কাজ করতে পারো, বেশি ইনকাম হবে, কারণ ইনস্টাগ্রামে ইউটিউবে এত ইনকাম নেই ভাই। একটা কাজ করতে পারো পম সাইডেও, ওটা বলবো না আমি। দালালের কাজটা কিন্তু সেরা ভাই। এই 4জনকে আমি ক্রমে দেখেছি, এর মানে বুঝতে পারছো দয়া, এরা কোন ভিডিও বানাই। হ্যালো গাইস, তো আমার তো মানে তোমরা জানো একটা বউ চলে গেছে, তো আমরা এখন কি করবো বুঝতে পারছি না। তাই আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি, তো তোমরা প্লিজ আমাদের সাপোর্ট করো, নাহলে আরে দাদা ইউটিউব চ্যানেল না খুলে করম চ্যানেল খুলে, বেশি ইনকাম হবে। আমরা না খেতে পেয়ে মরে যাবো, তোমরাই সব আমাদের। তো প্লিজ তোমরা আমাদের একটু দেখো, তো আমরাই ভিডিও করছি দুজনে। কেন তুই হ্যান্ডিক্যাপ যে কাজ করতে পারি না তাই তোকে ভিডিও করে খেতে হবে? দাদা তুমি কি হ্যান্ডিক্যাপ না তোমার ওইটা টেরা? দাদার হাত পা সব কিছু ঠিক আছে, কিন্তু দাদার ওইটা টেরা, তাই হ্যান্ডিক্যাপ। থালা নিয়ে রাস্তায় নেমে যাও, বেশি ইনকাম হবে, তার সাথে তোমার দুটো বউকে ব্যবসায়ী কাজে লাগিয়ে দিতে পারো। ছি ভাবতে অবাক লাগে, মানে শেষকালে এই নোংরামো ভিডিও করার জন্য ফাইনালি তুমি ডিভোর্স করলে। হ্যাঁ চুদির ভাই, তোকে বিয়ে কখন করেছিল যে ডিভোর্স করবে? শালা এটা কোনো বিয়ে? দেখো এখানে সুন্দর, দেখো সুন্দরটা দেখো ভালো করে। প্রথমে সুন্দর পড়া আছে, তারপর দ্বিতীয়বার সুন্দর পড়া আছে। শালা চুতিয়া পেয়েছিস কি আমাদেরকে? মানে আমার পুরো সম্মান টম্মান সব তুমি ডুবিয়ে দিলা পুরো। হ্যাঁ দাদা, তোমার আগে অনেক সম্মান ছিল, বলছিলাম এত সম্মান রেখেছিলে কোথায়? গাধার গাড়িতে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ঘুরতে আসছি কোথায় তোমরা জানো? আজকে আমরা ঘুরতে আসছি সুন্দরবন, ঠিক আছে? তোমরা বুঝবা না, এটা হচ্ছে সুন্দরবন। আমরা সুন্দরবনে ঘুরতে আসছি, তোমাদেরকে সুন্দরবন দেখাবো, একটু ওয়েট করো। দেখো এটা সুন্দরবন, দেখো এটা সুন্দরবন। ওইটা সুন্দরবন নয় এখানকার ছেলে, ওইটা আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গল। এই গাইস, তো আজ ঘুরতে এসেছি, তো এটা আমার একটা বউ, ম্যাজিক আছে, দাঁড়াও টুইস্ট আছে, দেখো 2টা বউ। আর দাদা আরেকটা বউ কোথায়, ভাড়া দিয়েছো নাকি? 150 টাকায় ভাড়া দিয়েছে। হে গাইস, তো কালকে আমার একটা বউ ডিভোর্স হয়ে গেছে, আর এটা আমার হচ্ছে 3 নম্বর বউ। 3 নম্বর বউ তো নাকি? তো আরো যদি কেউ বিয়ে করতে চাও, এরা হচ্ছে সতীন ডাকতেও রাজি আছে, তো আরো কেউ বিয়ে করতে চাইলে কন্ট্যাক্ট করো। তো এটা আমার 3 নম্বর বউ। এখন খানকির ছেলে, ওটা তোর বউ না, তোর মা হয়। বোকাচোদা নাটক করছিস?
তোর বাড়াতে এমন লাথি মারবো না শালা কোনোদিন বউ বউ বলবি না। সেরকম ভাই, সত্যি বলতে এই মেয়েটাকে মায়ের বয়সে লাগছে, এই মায়ের মতন বয়সে কিন্তু বউ বলছে। ভাই টাকার জন্য কি না করতে পারে ভাই, টাকার জন্য তো লোকে পানও তৈরি করছে, বেঞ্চ তেরা তো শুধু বিয়ে করছে। তো আরো যদি কেউ বিয়ে করতে চাও, এরা মানে এরা হচ্ছে সতীন ডাকতেও রাজি আছে। তো আরো কেউ বিয়ে করতে চাইলে কন্ট্যাক্ট করো। তো এরা হ্যালো গাইস, তুমি রেন্ডিখানা চলে যাও, আরো 4টে বউ পাবে। হ্যাঁ দাদা চলে যাও তুমি রেন্ডিখানা, আরো 4-5টা বউ পাবে, টাকা দিলে অনেক কিছুই পেয়ে যাবে। টাকা দিলে এইটাও পেয়ে যাবে। প্রদীপ, প্রদীপ, এটা প্রদীপ, প্রদীপ এরকম প্রদীপ হয় না, প্রদীপ পেয়ে যাবে। তোরা অমানুষ জাত, মেয়েদের জীবন নষ্ট করিস না। আরে দাদা মেয়েদের জীবন কোথায় নষ্ট করছে, এই মেয়েগুলো তো হচ্ছে খানকি মাগি। ফাইনালি মনটা খুবই খারাপ, মনটা খুবই খারাপ, কারণ আমার একটা প্রিয় মানুষ আমার কাছ থেকে চলে গেছে, আমার কাছ থেকে পুরো হারিয়ে গেছে। আরে দাদা ছেড়ে তো যাবে, কারণ তোমার মেশিনটা এত ছোট, কিচমিচের মতো। কিচমিচও না, জিরে, জিরে দেখেছো, জিরে যে মশলা, জিরে, ওই জিরের মতো। দাদা বড় করো মেশিনটা, তবে তো মেয়ে থাকবে, নাহলে কোনো মেয়েই থাকবে না, সবাই চলে যাবে। তখন তুমি হাত দিয়ে এরকম এরকম করবে, কারণ ও এরকম কি করে করবে, বলছি হাত দিয়ে ধরতে পারবে না তো। তোমার মালটা এত ছোট, হাত দিয়ে ধরতে পারবে না, দূরবীন নিয়ে দেখতে হবে কোথায় আছে, এমনি করবে। হ্যালো গাইস, আমি রাজের সাথে বিয়ে করেছিলাম, দেখতেই পেরেছিলে। হ্যাঁ দেখতে পেয়েছি, ওইটা কোনো বিয়ে ছিল না, ওইটা গাড় পেয়েছি ছিল। শালা প্রথমে দেখো সুন্দর পড়া আছে এদের মাথায়, তারপরে এরা গাড় পেয়েজি করছে। আরে দিদি গাড় পেয়েজি করো না, গাড় পেয়েজি করা যদি থাকে তাহলে করম বেজে আছে, কারণ এখন দেশি পানু অনেক চলছে। ওইখানে কাজ করতে পারো। আমি 3টে সত্যি নিয়ে ঘর করতে পারলাম না, তো ফাইনালি আমি পালিয়ে চলে এসেছি একজনের সাথে, গাড়িতেই বসে আছি। রাজুকে ছাড়ার কারণটা কি, নুনুটা কি ছোট ছিল? হ্যাঁ নুনুটা অনেক ছোট ছিল, রাজুর এত ছোট, পুরো দূরবীন নিয়ে দেখতে হতো এরকম ভাবে, তাই দিদি চলে এসছে ওকে ছেড়ে ওর বয়ফ্রেন্ডের সাথে। কেন আসবে না ভাই, ছোট জিনিস কেউ পছন্দ করে না। তুমি পছন্দ করো? তুমি একজন ছেলে হয়ে বলো ছোট জিনিস পছন্দ করো? ছোট হলে পছন্দ করো না, এরকম বড় হলে পছন্দ করো বলো। তো হ্যালো গাইস, তো আমার তো 11টা বইয়ের মধ্যে এই বউটাকে দেখিয়ে দিচ্ছি। তো এই বউটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো প্লিজ প্লিজ। হ্যাঁ দাদা এই বউটা তোমার দারুণ হয়েছে, পুরো সোনা গাছের বাঁশ বাগানের মতো। অনেকেই জানো যে আমি রাজকে বিয়ে করেছিলাম, তো আমি রাজকে ছেড়ে আমি আমার এসকে বিয়ে করেছি। তো গাইস এগুলো তেমন কিছু না, এগুলো শুধুমাত্র একটা ব্যবসা, এর কাছে কিছুদিন থাকবে, ওর কাছে কিছুদিন থাকবে। তোমরা যদি বুকিং করতে চাও তাহলে এই দিদিকে মেসেজ করো, বুকিং হয়ে যাবে। তোমার যদি ঠান্ডায় একা শুতে ভয় লাগছে তাহলে দিদিকে মেসেজ করো, তুমি তাড়াতাড়ি বুকিং করতে পারবে, তোমাকেও বিয়ে করবে। 2 দিন বিয়ে করবে তারপর আবার চলে যাবে। 2 দিন তোমার বউ হয়ে থাকবে তারপর আবার চলে যাবে। তো কে কে বুকিং করতে চাও কমেন্ট করো। তো একটা দাদা কমেন্ট করেছে, এই ব্যবসায় কত করে নিচ্ছ পার নাইট? তো দিদি তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে কমেন্টে রিপ্লাই দিয়ে দাও यार, ভগবান তোমার ব্যবসায় মঙ্গল করুন। তোমার ব্যবসায় মঙ্গল হোক ভাই, অনেক আগে বাড়ো, ব্যবসায় তোমার অনেক বড় হোক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো यार, প্লিজ শেয়ার করে দাও, 3-4 জনকে শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা, বাই বাই।